এখনও অত্যন্ত সংকটজনক প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন আইসিইউতে। যেতে পারে প্রাণও। একসঙ্গে আক্রমণ করে কিডনি, মস্তিষ্ক, হার্ট, জেআই সেপিসিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি করে হয় এই রোগ? কি লক্ষণ রয়েছে এই মারণ রোগের? কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? বিস্তারিত দেখুন। এখনও অত্যন্ত সংকটজনক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন আইসিইউতে। প্রয়োজনে তাকে ভেন্টিলেশন দেওয়া হতে পারে হাসপাতাল সূত্রে খবর। উল্লেখ্য, শনিবার গভীর রাতে তীব্র পেটে ব্যথা ও বমি নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিজেপি সাংসদ। বুধবার বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশিত মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও সংকটজনক। তিনি জিআই সেপিসিস নামে এক ধরনের সংক্রমণজনিত রোগে ভুগছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। চিকিৎসার জন্য একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম তৈরি করা হয়েছে। উল্লেখ্য, হঠাৎ শনিবার বমি ও ভীষণ পেটে ব্যথা শুরু হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই অবস্থায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন বিজেপি সাংসদ। অভিজিৎবাবু এমন একটি রোগে ভুগছেন যা কিনা হার্ট থেকে কিডনি, এমনকি মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একসঙ্গে বিকল হয়ে যেতে পারে। এমনকি সঠিক সময়ে চিকিৎসা না করলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। ডাক্তারবাবুরা জানাচ্ছেন, এটি এমন একটি রোগ যা শরীরের প্রথমে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে এবং এরপর এক এক করে বিকল করতে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে। সাধারণত এই রোগ তখনই হয় যখন কোনো সংক্রমণ শরীরে অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়ে। এই রোগ দীর্ঘদিন ধরে তৈরি হয় না, তবে অতিরিক্ত মাত্রায় সংক্রমণ ছড়ালে তাদের সব থেকে বেশি দেহে প্রভাব পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতায়। সচরাচর শরীরে কোন রোগ হলে আমাদের রোগ প্রতিরোধ শক্তি তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু এক্ষেত্রে বিপরীত প্রতিক্রিয়া হয়। রোগ প্রতিরোধ শক্তি উল্টে এমন পরিস্থিতি তৈরি করে যা রোগীর জন্য অত্যন্ত সংকটজনক। সঠিক সময় চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এই রোগ কিভাবে হয়? চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগের সংক্রমণ নানাভাবে হতে পারে। কারো ক্ষেত্রে জীবাণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকতে পারে, কারো ক্ষেত্রে আবার খাদ্যনালী থেকে প্রবেশ করতে পারে। তবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিস তখনই বলা হয় যখন জীবাণু খাদ্যনালী বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের মাধ্যমে শরীরে ঢুকবে এবং তার থেকে অন্ত্রের যে কোনো জায়গায় সংক্রমণ ছড়াবে। তবে শরীরের সেই জীবাণু ঢুকলে যে সেপসিস হবে এমনটা কিন্তু নয়। অনেকের ক্ষেত্রে পেটের সমস্যা, ডায়রিয়া, বমি ইত্যাদি হওয়ার পরে তা সেরে যায়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় সংক্রমণ এতটাই ছড়াচ্ছে যে তা মস্তিষ্ক, কিডনি, হার্টের সঙ্গে জুড়ে থাকা ধমনীগুলি কেউ কেউ নষ্ট করে দিচ্ছে। সেরকম হলে মাল্টি অর্গান ফেলিউর হতে পারে। এমনকি শরীরে জলের অভাব হলে কিডনি বিকল পর্যন্ত হতে পারে। ফলে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে পারে। তাই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি। ধন্যবাদ।